দেশে চলমান বন্যায় এ পর্যন্ত 52 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ফেনীতে 17 জন, এছাড়া কুমিল্লায় 14 জন, চট্টগ্রামে 6 জন, খাগড়াছড়িতে 1 জন, নোয়াখালীতে 8 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন, মৌলভীবাজারে 1 জন ও কক্সবাজারে 3 জন মারা গেছেন। মৌলভীবাজারে এখনও 1 জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। আক্রান্ত 11 জেলায় 68টি উপজেলায় ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভা 429টি। 11 জেলায় মোট 10,72,579টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সহ 8 মন্ত্রী ও 6 এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আশামস জগলুল হোসেনের আদালত দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হওয়া অপর সাবেক মন্ত্রীরা হলেন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী শাহজাহান খান ও সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। সংসদ সদস্যরা হলেন সাবেক সংসদ সদস্য সলিমুদ্দিন, মামুনুর রশিদ কিরণ, কুজেন্দ্র লাল ত্রিপুরা, কাজিমুদ্দিন, নূরে আলম চৌধুরী ও জিয়াউর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গণহত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এই গণহত্যাকাণ্ডে উস্কানি দেওয়ায় 32 জন সিনিয়র সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে আইসিটি তদন্ত সংস্থার কার্যালয়ে আন্দোলনে নিহত নাসিফ হাসান রিয়াদের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাকের পক্ষে এই অভিযোগ দায়ের করেন আইনজীবী গাজী এইচ তামিম। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছাত্র আন্দোলনের গুলিতে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শনের পর তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করতে হবে। রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে, যারা মারা গেছেন, যারা আহত হয়েছেন, প্রতিটি ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সম্পৃক্ত করেই মামলা করতে হবে। অযথা মন গড়া আসামি দিয়ে সাংবাদিকদের আসামি করে মামলা করলে সেই মামলায় ভালো কিছু পাওয়া সম্ভব নয়। অপ্রদর্শিত অর্থ হিসেবে বিবেচিত কালো টাকা বৈধ বা সাদা করার সুযোগ আর না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জানিয়ে দীর্ঘদিন থেকে সমাজের বিভিন্ন অংশ থেকে সমালোচনা করা হচ্ছিল। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।